হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম নিউ রেসিপি। তো আজকের রেসিপিটি হবে ইলিশ পোস্ত। তো আমি ইলিশ পোস্তর জন্য কি রেডি করেছি সেটাই তোমরা দেখে নাও। তো চলো, ফার্স্টে আমি মাছটাকে কেটে ধুয়ে নুন আর সর্ষের তেল মাখিয়ে নেব। মেখে একটু সামান্য রেখে দিতে হবে। তো ইলিশ ভাপার জন্য এখানে মশলা রেখেছি আদা সামান্য আর জিরে, এইটাকে আমি একসাথে বেটে নেব। তো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে। সর্ষের তেলটা চারিদিকে একটু মাখিয়ে জাস্ট সামান্য একটু মাছগুলো এপিট ওপিট ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না করে। তো বেশি একদম ভাজা হবে না, হালকা ভেজে নিতে হবে। তো ওই একই তেলে ওর মধ্যে কালো জিরে আমি দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো ওই মশলা, যে বাটা মশলাটা সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু ভেজে নিতে হবে যাতে আদার গন্ধটা না করে। তো গাইস, এর মধ্যে শুকনো লঙ্কাও দেবো দুটো। আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এরপরে জল দিয়ে দেবো। জলের মধ্যে সামান্য একটু হলুদ, না দিলেই নয়, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এরপরে 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা ফেরে আমি জলের মধ্যে দিয়ে দেবো। তারপরে যখন জলটা ফুটে আসবে আমি মাছগুলো দিয়ে দেবো। তো চলো, জলটা ফুটতে ফুটতে আমি এইদিকে পোস্তটা বেটে নেব। তো আমি এখানে 3 পাতা পোস্ত নিয়েছি, তোমরা তোমাদের লিমিট বুঝে পোস্তটা নেবে। তো দেখো আমি এখানে নিয়ে এখন বেটে নেব। তার মধ্যে এবার জলটা দেখো আমার ফুটে এসছে, নুন দিয়ে দিয়েছি। আর যে হালকা ভেজে রাখা মাছগুলো দেখো একটাও গাইস ভাঙিনি। আর আমি এখন মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলো ততক্ষণ ফুটতে থাকুক, একটু জল টেনে আসলে পোস্তটা দিয়ে দেবো। নামানোর 5 মিনিট কি 6 মিনিট আগে আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্ত দেওয়ার পরে সামান্য একটু ফুটলেই আমি নামিয়ে নেবো। তো চলো, আমি দেখো পোস্তটা আমি দিয়ে দিয়েছি, আমার জলটা অনেকটা কমে গেছে। এরপরে আমি আর একটু ফুটিয়ে নেবো। নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দেবো, একদম বেশিও হবে না, সামান্য একটু চিনি দিতে হবে। তো চিনিটা দিয়ে আমি এরপরে নামিয়ে নেবো। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এইভাবে আমি আরও অনেক ব্লগ ভিডিও আনার চেষ্টা করব। তো তোমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।